ভ্রমণটা ভেরি 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 স্পেসিফিক করা যাবে না। চাকরি চেঞ্জের ক্ষেত্রে হাজার রকম বাধা আছে। এই সময় সম্পর্কের মধ্যে তো আর পাঞ্চ পাওয়া যাচ্ছে না, সম্পর্কটা বোধহয় আর পজিটিভ দিকে যাচ্ছে না। নমস্কার, জয়শ্রী গণেশ, স্বাগতম আপনাদের প্রত্যেককে। আলোচনা করব আজকে যে রাশিটিকে নিয়ে, রাশিটি লিও অর্থাৎ সিংহ। দেখুন, সব রাশির ক্ষেত্রেই শনি ট্রানজিট ভালো না, এটা অস্বীকার করার মতো দুঃসাহস আমার নেই। আমি মনে করি সিংহ রাশির ক্ষেত্রে শনি ট্রানজিটটা মধ্যম, কিছু কিছু ক্ষেত্রে সমস্যা বৃদ্ধিও করতে পারে। সো এটা আমাদেরকে খুব কেয়ারফুলি চলতে হবে যাতে সমস্যা না আসে। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখতে হবে, অলওয়েজ একটা বিষয় আপনি মাথায় রাখুন যে শনি আপনার অষ্টম। দেখুন, মারি আর না মারি শনি ঢায়া সৃষ্টি করেছে। সেই ঢায়াটা আপনার জন্য মুশকিলের, ঢায়াটা আপনার জন্য সমস্যা। এবং আমি একটা বিষয় মনে করি যে কোনো না কোনোভাবে ডেভেলপমেন্টের মাত্রাক্রম বৃদ্ধিপ্রাপ্ত হবে আপনার জীবনচক্রে। কীরকমভাবে ডেভেলপমেন্ট বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে? ঢায়া থেকে অনেকটা রিল্যাক্সেশনের জায়গা মাঝে ছিল, কিন্তু আবার হয়তো ঢায়ার প্রভাবটা সিংহ রাশির ক্ষেত্রে আসবে, সিংহকে আরো বেশি শক্তপোক্ত করবে, সিংহ আরো বেশি শক্ত হবে। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা দেখতে পারবো, হ্যাঁ, কিছু সিচুয়েশন 19-20 হবে, আবার ঠিক হয়ে যাবে। তো চলুন আমরা একটু ডিটেলসে আলোচনা করি। শনি হলেন কর্মকারক গ্রহ, তাই বলছে তিনি হচ্ছেন কর্মফল দাতা। হ্যাঁ, প্র্যাকটিক্যালিটা মহাদেবের আশীর্বাদে শনি তিনি কর্মফল দাতা হলেন এবং কর্মফল দিলেন। তার বিভিন্ন রকম প্রসেস আছে, কখনো সাড়ে সাথী, কখনো তার দশা অন্তর্দশা, কখনো তার ডেফিনেটলি ঢায়া যেটা চলছে সিংহের। অনেকে ভাবেন যে শনির দশা চলছে, শনির ঢায়া চলছে, ঠিক আছে একটু মন্দিরে যাব, লীলা পড়বো, হ্যাঁ রুদ্রাক্ষ পড়বো, সব সমস্যার সমাধান হচ্ছে। শনি ততক্ষণ পর্যন্ত আপনাকে ভালো ফল দেবেই না যতক্ষণ আপনার মেন্টালিটি পরিষ্কার পরিচ্ছন্ন না হচ্ছে। আপনি দেখছেন আপনার সামনে একজন বয়স্ক মানুষ অসুস্থতার কারণে কাতরাচ্ছে, আপনি তাকে সহযোগিতা করছেন না, আপনি রোজ মন্দিরে যাচ্ছেন, শনি আপনাকে ভালো ফল দেবেন না। শনি কর্মে বিশ্বাসী, খুব ভালো করে বুঝবেন কিন্তু। তাই স্থূল জগতের দুঃখ জড়া দুর্দশা যত চেষ্টা করবেন মানুষের পাশে এসে দাঁড়াতে, শনি তত স্ট্রং হবে আপনার, শনি তত ভালো ফল দেবে আপনাকে। এটা মাথায় রাখতে হবে। বিষয়টা কিন্তু সহজ, কিন্তু ক্ষুদ্র নয়। শনি একমাত্র পারে আপনার প্রবলেমের পুরোপুরি সমাধানযোগ্য জায়গা নিয়ে আসতে। আমি মনে করি আপনাদের ক্ষেত্রে পজিটিভ যোগ, পজিটিভ ভাইবস এগুলো কিন্তু 100% আসবে, যদি না আমি যেগুলো বললাম সেগুলো একটু ফলো করে। শনি ট্রানজিট অ্যাকচুয়ালি শনির গতির পরিবর্তন হচ্ছে, রাশি চেঞ্জ হচ্ছে না। বক্রগতিতে ছিলেন এবং পাইসেস মীন রাশিতে ছিলেন, এখনো আছে, ডিরেক্ট হচ্ছে। এই যে ডিরেক্ট হওয়া অনেকের কর্মের স্টেবিলিটি বাড়তে পারে, তবে উইথ লটস অফ প্রেশার, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। হ্যাঁ, কর্মক্ষেত্রে স্টেবিলিটি বাড়বে, বাট প্রেশারও কিন্তু বাড়বে। এটা ভাববেন না যে স্টেবিলিটি বাড়বে মানে প্রেশারটা কমে গেল। নো, ইটস নেভার ডি হ্যাপেন। উপরন্ত কিছু কিছু ক্ষেত্রে বেশি প্রেশার আসতে পারে। কর্মক্ষেত্রে রাশি যাদের নিশ্চিতভাবেই সিংহ, প্রফেশনাল ফিল্ডে, প্রফেশনাল ক্ষেত্রে আপনার পরিশ্রম কষ্টের মাত্রা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে। সে যাইব, একটু যদি পরিশ্রম বাড়ে, যদি নতুন নতুন রেসপন্সিবিলিটি পান, অ্যাকসেপ্ট হন,
তবে এই সময়ে ভ্রমণকে পুরোপুরি বলুন না। যারা ভ্রমণ করতে যেতে চাইছেন, অন্য কোথাও যেতে চাইছেন, পরিকল্পনা করছেন একটা ভ্রমণ করার জন্য, একটা লং ট্রাভেল করার জন্য, একটু দূরে যাওয়ার জন্য, প্লিজ এই সময়ে ভ্রমণ করা যাবে না। তাতে সমস্যা ক্রিয়েট হতে পারে। যদি এই সময়ে ভ্রমণের জায়গাটাকে ঠিকঠাকভাবে না বুঝতে পারেন, ভুল ডিসিশন নেন, তাহলে কিন্তু প্রবলেম হয়ে যায়। সুতরাং এই বিষয়ে মাথায় রাখতে হবে পজিটিভিটির জায়গাটা যাতে তৈরি হয়। ভ্রমণটা ভেরি 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 স্পেসিফিক করা যাবে। চাকরি চেঞ্জের ক্ষেত্রে হাজার রকম বাধা আছে এই সময়। সো একটু সিকিওর হয়ে ধীরে সুস্থে, মন্দগতি মানে বোঝেন, স্টিডি কিন্তু ধীর গতি। বয়স্ক মানুষরা দেখবে ধীরে ধীরে চলে। এই যে ধীরে ধীরে চলার নীতিটাকে গ্রহণ করতে হবে। সময় লাগবে, দ্যাটস ট্রু, কিন্তু আপনি পৌঁছাতে পারবেন। তাড়াহুড়ো করতে গেলে কি হবে? ধরুন একজন বয়স্ক ব্যক্তি বা আমার বয়স্ক একজন জেঠু বা কাকু বা একজন হয়তো দাদু, তিনি একটু বয়স্ক হয়েছে, তার মনের বয়স হয়তো একটু শাইনির বয়স বেড়েছে, তিনি হাঁটি হাঁটি করে হাঁটছে ধীরে 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 ধীরে। এখন আপনি তাকে বললেন দাদু জোরে দৌড়াতে হবে, হয়তো পারলো, তো ম্যাক্সিমাম প্রবাবিলিটি কি থাকবে? তিনি অসমর্থ হতে পারেন, একটা টাইমের পরে তিনি কষ্ট পেতে পারেন, পড়েও যেতে পারেন। আমি বোঝাতে পেরেছি আশা করি। সো আপনাকে কি করতে হবে? এই সময়ে খুব ধীর গতিতে মেপে মেপে পা ফেলতে হবে, যাতে আপনি হঠাৎ করে পড়ে না যান। শনি অষ্টমে, তার তৃতীয় দৃষ্টি আপনার দশম, তার সপ্তম দৃষ্টি আপনার দ্বিতীয়, তার দশম দৃষ্টি আপনার পঞ্চম। প্রেমের ক্ষেত্র কিন্তু প্রভাবিত হবে সিংহের। কিছু কিছু ক্ষেত্রে মনে হতে পারে যে প্রেমজ সম্পর্কটা বোধহয় আর এক্সিস্ট করছে না, সম্পর্কের মধ্যে তো আর পাঞ্চ পাওয়া যাচ্ছে না, সম্পর্কটা বোধহয় আর পজিটিভ দিকে যাচ্ছে না। আই ক্যান গিভ ইউ দ্য অ্যাসিউরিটি, এ সম্পর্কের ক্ষেত্র ধীরে 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 মডিফাই হবে। সম্পর্কের ক্ষেত্রে ধীরে 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 পজিটিভিটি পাবেন, এবং আলটিমেটলি আই ক্যান গিভ ইউ দ্য অ্যাসিউরিটি অ্যান্ড শিওরিটি বোথ, যে আপনার সম্পর্কের জায়গাটা একটু বেটার দিকেই যায়। এখন যেমন আছে এর থেকেও ভালো হয়, যদি না এই ধীরতা স্থিরতার মানেটা বুঝতে পারে। মনে হতে পারে যে কিছু নেই, হঠাৎ মনে হতে পারে যে না সম্পর্ক ছিল সেটা তো ভেঙেই গেল। আরে বাবা, এত সহজ? বুঝুন বিষয়টাকে, রিয়েলাইজেশনের পাওয়ারটাকে বাড়া, ম্যানিফেস্টেশনটাকে বুঝুন, দেখবেন অনেক কিছু ভালো আছে যেগুলো আপনি রিয়েলাইজ করেও রিয়েলাইজ করতে পারছেন। আমি মনে করি সিংহ রাশির ক্ষেত্রে শনি ট্রানজিট, শনির ডিরেক্ট হওয়া, হ্যাঁ সব ক্ষেত্রে ভালো নয়, এবং ম্যাক্সিমাম ভাবে কোনো না কোনো ডিস্টারবেন্সকে রিপ্রেজেন্ট করলেও আলটিমেশনটা কিন্তু অতটা খারাপ নয়। সামহাও কিছু কিছু বিষয়ে সমস্যা আসতে পারে, বাট আপনি আপনার নেগেটিভ ভাইবস থেকে, নেগেটিভ জায়গা থেকে বেরোতে পারবেন। খুব ইমপ্রুভমেন্ট হবে আপনার ইমোশনাল ওয়েলবিং এর ক্ষেত্রে। ইমোশনাল, সোশ্যাল, এই যে ওয়েলবিংগুলো আমাদের থাকে, ইমোশনাল, সোশ্যাল, এই যে ম্যাটারগুলো আমাদের লাইফে থাকে, যেটা নিয়ে আমরা মাঝে মাঝে খুব বেশি ভাবনা চিন্তার মধ্যে পড়ে যায়, যে কি হবে, কি হতে পারে, কি হতে চলেছে, এগুলো নিয়ে তো আমাদের মধ্যে মানে সেই সন্দেহের শেষ নেই। হাজার রকমের সন্দেহ, হাজার রকমের নেগেটিভিটি জায়গাগুলো আমরা এই বিষয় নিয়ে হয়তো কনস্ট্যান্টলি পাচ্ছি। তো যারা কনস্ট্যান্টলি এই ধরনের বিষয়বস্তুগুলো নিয়ে খুব জটিলতার মধ্যে রয়েছেন, আমি মনে করি তারা কিন্তু অনেকটা পজিটিভিটির দিকে যেতে পারবেন, এবং অনেকটা গ্রোথ বা অপরচুনিটিসের জায়গা আপনার জীবনচক্রে কিন্তু আসবে। দ্যাটস ফর ভেরি শিওর। পরিকল্পনা করুন সঠিকভাবে। দেখুন এই ট্রানজিট 2026 পর্যন্ত ব্যাপ্ত, 25শে নভেম্বরের 28-এর পর জুলাই মাস পর্যন্ত 26-এ ধায়া রয়েছে। শনিকে খুশি রাখতে হয়, একটু সেবা করুন, দরিদ্র মানুষ, বৃদ্ধ মানুষ, একটু একটু দেখুন না কি হচ্ছে,
একটু হেল্প করুন তাদের। আর সিংহকে হেল্পের কথা বলতে হয়, তারা এমনি কর, বাট একটু সিস্টেমেটিক্যালি করুন, রেগুলার বেসিসে করুন, কন্টিনিউয়াসলি। শনির খুব প্রিয়, মাকে অসম্ভব ভালোবাসে। হ্যাঁ, সময়ে কাটা, আমি বলবো অবশ্যই এই বাকি কাজগুলো করুন আগে, তারপরে যদি হাতে সময় থাকে অবশ্যই একটু মন্দিরে বসো, একটু একটু নিজেকে আইসোলেট রাখুন, সপ্তাহে 10 মিনিট, 20 মিনিট, 30 মিনিট। এটা ভালো, মানে সাপে বর বোঝেন তো, এটা সাপে বর হওয়ার মতো। খেয়াল রাখবেন ট্রাভেলিংটা এই সময় খুব গুরুত্বপূর্ণভাবে, কারোর সাথে ঝামেলায় যাবেন না, গুরুজনদের যেন কোনো রকমভাবে আপনার দ্বারা আঘাতপ্রাপ্ত না হন, এ বিষয়ে বিশেষ সতর্কতা আপনাকে রাখতে হবে। ভালো থাকুন আপনি, সুস্থ তো থাকতেই হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সমৃদ্ধিতে থাকুন। শেষ করছি এখানে। জয় শ্রী গণেশ।